তাল শুধুমাত্র একটি ফ্রুটস নয়, এটি একটি উৎসব, বাঙালির মহা উৎসব বলা যায়। এটাকে ধুমধাম করে পালন করা হয়, আমরা সাধারণত করে থাকি। তো তালের সিজন চলে এসেছে, ঘরে ঘরে এখন সমস্ত রকম আইটেমও শুরু হয়ে গেছে। আমার পুচুটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তালের সুগন্ধ ভেসে আসছিল বলে আমাকে একটা ছোট্ট আবদার করে বসেছে, মাম্মাম আমাকে একটু তালের বড়া বানিয়ে দাও। আমি সেই পুচুটার আবদার তো মানতেই হবে, আমার পুচুটা যেটা খেতে চায় সেটা মাশাআল্লাহ করার চেষ্টা করি। তো যাই হোক, আপনাদেরকে আজকে বিশেষভাবে তালের এই বড়াটা বানিয়েছি। সেটা হলো, যাদের ডায়াবেটিস আছে, যারা সাধারণত তালের বা কোনো মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে চান না, অনেক সময় বিভিন্ন রকম তেলে ভাজা খেয়ে গ্যাস্ট্রিকের সমস্যাটা ভেসে ওঠে, ওইটার জন্য একটা পারফেক্ট রেসিপি। তো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের রেসিপি তালের বড়া। তো প্রথমেই আমি শুরু করে দিচ্ছি। তালের বড়াটার জন্য এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে দূর করার জন্য আমি এখানে কালো জিরা এবং মৌরি এবং একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, যেটাকে হাতের সঙ্গে ভালো করে তার বিশেষ ফ্লেভার এবং তার বিশেষ গুণাবলীগুলো যাতে বেরিয়ে আসে সেই জন্য একটু ঘষে ছড়িয়ে দিচ্ছি সেই মেখে রাখা তালের বড়া বানানো ব্যাটারের ওপর। কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। এবার তালের বড়া বানাবো, অথচ তালের সঙ্গে যুদ্ধ করবো না, সেটা কখনো হয়? শুরু করে দিলাম তালের সঙ্গে যুদ্ধ করা। প্রথমে তালটাকে ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। একটু বেশি পাকা টাইপের নিতে হবে, শক্ত হলে কিন্তু অত তাড়াতাড়ি ব্যাটারটা বেরোবে না। তালের ঘ্রাণটা যখন গোটা বাড়ি করবে তখনই বুঝতে পারবে যে কোনো খাবার বানানোর জন্য আপনার ঘরে থাকা তালটি একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তো সেই মতো আমি শুরু করে দিলাম। আমার তালটাও বেশ গোটা বাড়ি একদম গন্ধে মেতে উঠেছে, তখনই আমি তার সঙ্গে যুদ্ধে লেগে পড়লাম এই ছাল চামড়া ছেলার জন্য। তারপরে শুরু হয়ে যাবে তার সঙ্গে বিভিন্ন রকমভাবে মুষ্টিযুদ্ধ, কুস্তি, আরও যত রকমের যুদ্ধক্ষেত্র আছে সেইভাবে যুদ্ধে জয়ী হতে হবে। খাকিটা বের করতে হবে, তবেই তো হবে আসল ধামাকা। তো সেই মতো আমার শুরু হয়ে গেছে কাজকর্ম। আমি কিন্তু একটা ঝুড়ির সাহায্য নিয়েছি, সেই ঝুড়ি দিয়ে ঘষে ঘষে কিন্তু আমি পুরো খাকিটাকে বের করে ফেলেছি বেশ কিছুক্ষণের মধ্যেই। তারপর পুরো খাকিটা আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি, কিছুটা তুলে রেখেছি অন্যদিন খাবার বানাবো বলে, আর কিছুটা এই তো বেশ চিনি, একটু লবণ আর বেকিং সোডা দিয়ে বেশ ফিটিয়ে নিতে হবে। যেহেতু আমি ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ করে বানাচ্ছি, সেই জন্য আমি এখানে বদলে আমি স্যাকারিন ব্যবহার করেছি। স্যাকারিনটা আগে থেকেই দেওয়া ছিল, আপনাদেরকে দেখানো হয়নি। তারপরে কিন্তু ভালো করে একটু ফিটিয়ে নিচ্ছি, বেকিং সোডাটা যেন ভালো করে মিশে যায়, সেই জন্য একটু ভালো করে ফিটিয়ে নেওয়ার পর আমি এখানে শুধুমাত্র গমের ময়দা ব্যবহার করব। এখানে তালের খাকির পরিমাণটা যেহেতু কম আছে, সেই জন্য ময়দাটাও কিন্তু পরিমাণ অনুযায়ী ঠিকঠাক নিয়ে নেব। তালের খাকি খুব বেশি ঘন রাখলে তালের বড়াগুলো কিন্তু পারফেক্টভাবে ফুলকো বা ঝর্নার মতো হয় না। তার জন্য ব্যাটারটা আমি একটু পাতলা টাইপসেরই নিয়েছি। পাতলা টাইপসের ব্যাটার হলে সবচাইতে পারফেক্টভাবে বড়া বানানো যায়। তারপরে আমি হাত স্টিকের সঙ্গে ভালো করে ঘষে ঘষে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। বড়া বানানো ব্যাটারটা যত বেশি আপনি ঘষে ঘষে একটি স্মুথলি ব্যাটার বানাতে পারবেন, তত আপনার জন্য পারফেক্ট বড়া হবে। কালো জিরে, মৌরি এবং জিরে দেওয়ার কারণে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু একদমই হবে না, আপনার খাবারটা খুব সহজেই হজম হয়ে যাবে। তারপরে ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ গরম করার পর তেল ঢেলে দিয়ে তেলটাকে হালকা টু লো ফ্লেমে রেখে বেশ গরম করে নেওয়ার পর ছেড়ে দিলাম বড়াগুলো। বেশ ফুলকো ফুলকো হয়ে উঠেছে, ছোট ছোট করে ছাড়ছি, আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো আমার পারফেক্ট বড়া কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু পরে ভেঙে দেখতে হবে। তারপরে যদি সেরকম না হয় তাহলে কিন্তু আবারও জল কম বা হয়তো ময়দা দিয়ে সেরকম পারফেক্ট বানানোর চেষ্টা করতে হবে। এইভাবে আমি একে একে বেশ কয়েকবার দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। আমার ইতিমধ্যে বড়াগুলো ভাজানো একদম শেষ হয়ে আসছে। আপনারা কে কোন রকমের তালের খাবার বানিয়ে খেয়েছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, না এখনও খাননি সেটাও জানাবেন। তো যাই হোক, বাঙালির সামনে উৎসব আসছে, সেই দিনও খাওয়া যাবে, তাই কি বলেন বন্ধুরা? আমি একটু আগেই খেয়ে নিয়েছি। তো যাই হোক, ভালো থাকবেন,
আর ভালো রাখার চেষ্টা করবেন বাড়ির সকলকে। আমি বেশ কয়েকদিন ভিডিও একদমই করতে পারছিলাম না, ভিডিও রেডি থাকলেও আপনাদেরকে আপলোড করে দেওয়ার সময় হচ্ছিল না। আমি বেশ কিছুদিন একটু ব্যস্ত ছিলাম, তারপরে কিন্তু আমি আবারও মনে হচ্ছে আমার ভিডিওটা না করার কারণে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা কিন্তু আমাকে প্রতিনিয়ত মিস করছে, ফোন করে হোক দেখা হলে আমাকে জানাই তুমি কেন ভিডিওগুলো করো না, তোমরা ভিডিও কিন্তু আমরা দেখি। অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে রান্না করার চেষ্টা করে, তো আমি শুধুমাত্র তাদের জন্য বানিয়েছি। ভালো আর করে যাব ইনশাআল্লাহ। থাকবেন, খোদা হাফেজ।